আজকে আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সামনে বিশ্বকাপ, এই বিশ্বকাপ কেন্দ্র করে আমরা দেখে থাকি অনেকেই ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের জার্সি পরিহিত ছবি পোস্ট করে থাকে। তো আপনি যদি নিজের ছবি দিয়ে এই ধরনের জার্সি পরিহিত ছবি তৈরি করতে চান, তাহলে কাজটা কীভাবে করতে হবে আমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখি, আশা করি নিজেও তৈরি করতে পারবেন। এর জন্য আমরা চলে যাব প্রথমেই প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করতে হবে। আমি একটু লিখে নিচ্ছি, এখানে আমরা সার্চে দেন এখানে গিয়ে আমরা টাইপ করব PROPIC, জাস্ট এইটুকু লেখার পরে এখানে উপরের দিকে যে নামটা আসবে একদম প্রথম আমরা এখানে ট্যাপ করব। এখানে একটু নিচের দিকে দেখেন, এখানে এই যে এটা আমি এখানে টাচ করলাম, এটা আমার এখানে ইনস্টল করা আছে, এই জন্য এখানে ওপেন লেখা আছে। তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন ফোনে, তখন ওপেনে যাবেন। ফোনে ইনস্টল করার পর আমরা ওপেনে চলে যাব। ওপেনে চলে যাওয়ার পর ঠিক এই ধরনের একটু লুড হবে, আমরা একটু অপেক্ষা করব। ঠিক এইভাবে আসার পরে এখান থেকে দেখেন তিনটা অপশন আছে। প্রথম হচ্ছে ইমেজ তৈরি করার জন্য প্রম্পট পাওয়া যাবে, তারপর হচ্ছে ক্যাপকাটের জন্য টেমপ্লেট পাওয়া যাবে, তারপর হচ্ছে ম্যাজিক ভিডিও পাওয়া যাবে। তো আমরা যেহেতু ছবি তৈরি করতে চাই, সো এখানে ইমেজ প্রম্পটে একটা তো ট্যাপ করার পর ঠিক এভাবে আসতে পারে। একদম বাম দিকে উপরে দেখা যাচ্ছে ডেইলি আপডেট, এটা হচ্ছে নতুন কোনো আপডেট আসলে সরাসরি এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে জার্সি, তারপর হচ্ছে কপল, এই ধরনের অনেক কিছু থাকতে পারে এখানে। তো আমরা যেহেতু জার্সি নিয়ে ছবি তৈরি করতে চাচ্ছি, সো আমরা জার্সি অপশনটাতে একটা ট্যাপ করব। এখানে আমাদের দল, বিভিন্ন দলের নাম চলে আসবে, যেমন প্রথমে আছে ব্রাজিল, তারপর হচ্ছে আর্জেন্টিনা, তারপর হচ্ছে পর্তুগাল, এই ধরনের নামগুলো আসবে। মনে করি আর্জেন্টিনার জার্সি পরিহিত ছবি তৈরি করতে চাই, সো আমরা আর্জেন্টিনা ট্যাপ করব। দেন এখান থেকে অনেকগুলো ছবি চলে আসবে, ছোটোদের ছবি কিংবা বড়দের ছবি। এখান থেকে আমরা যে ছবিটা পছন্দ হবে ঠিক ওই ছবিটাতে আমরা ট্যাপ করব। মনে করি এই ছবিটা নিতে চাই, আমরা এটাতে ট্যাপ করলাম। ঠিক এভাবে ট্যাপ করা মাত্রই দেখেন এখানে অটোমেটিক একটা প্রম্পট টাইপ হচ্ছে। তো প্রম্পট টাইপ হওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, এখানে দেখেন কপি প্রম্পট একটা অপশন আছে, আমরা এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিতে পারি। আর যদি আমাদের জেমিনি ইনস্টল করা থাকে, সরাসরি জেমিনিতেও এখান থেকে চলে যেতে পারবো। যেমন নিচের দিকে আছে সেন্ড টু জেমিনি, তারপর হচ্ছে ক্যাপকাট, আমরা সেন্ড টু জেমিনিতে একটা ট্যাপ করব। একটু অপেক্ষা করি। ঠিক এই ধরনের প্রম্পট সহ আমরা জেমিনিতে চলে আসতে পারবো। দেন এখানে প্লাস আইকনে ট্যাপ করে আমাদের প্রয়োজনীয় ছবিটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। ফটোতে টাচ করার পর ঠিক এভাবে আসবে, এখান থেকে আমরা কোন ছবিটা নিতে চাই একটু খুঁজে আমরা ওই ছবিটা এখান থেকে সিলেকশন করে দেব। মনে করি এখান থেকে আমরা এই ছবিটা নিতে চাচ্ছি, জাস্ট সিলেকশন করে ডানে ক্লিক করব। দেন এখান থেকে একটু অপেক্ষা করতে হবে ছবিটা লোড হওয়া পর্যন্ত। তো একটু অপেক্ষা করার পর যখন ছবিটা লোড হয়ে যাবে কমপ্লিটলি, ডান দিকে দেখেন একটা আপ এরো চিহ্ন অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখানে একটা ট্যাপ করব। বাস একটু অপেক্ষা করি ছবিটা তৈরি হওয়া পর্যন্ত। ছবি তৈরি হয়ে গেল। এবার আমরা ডাউনলোড করার জন্য ছবির উপরে একটা ট্যাপ করব। দেন এখানে বেশ কিছু অপশন থাকবে, এখান থেকে আমরা একদম ডান দিকে নিচে সেভ অপশনটাতে একটা ট্যাপ করব। বাস আমাদের মোবাইলের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। দ্যাটস ইট। তো আশা করি আপনারা এইভাবে ট্রাই করলে সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন। আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।